न्यू टाउन के एक रेस्टोरेंट के मालिक के साथ मारपीट करने के आरोपी टीएमसी विधायक और टॉलीवुड एक्टर सोहम ने आज बारासात कोर्ट में सरेंडर कर दिया। अपनी एक्टिंग से ज्यादा दादागिरी में नाम कमा चुके टीएमसी विधायक सोहम ने अदालत में सरेंडर कर अग्रिम जमानत की अपील की है। सोहम आज अपने वकील के साथ बारासात कोर्ट पहुंचे और वहां उन्होंने सरेंडर करने के साथ साथ अग्रिम जमानत की अपील दायर की। इसके बाद वो काफी देर तक पीपी के ऑफिस में बैठे रहे। इस मौके पर मीडिया के सवाल के जवाब में सोहम ने कहा कि ये एक राजनीतिक और अदालती मामला है, इसलिए इस पर वो कुछ नहीं बोलेंगे। आपको बता दें कि पिछले दिनों सोहम न्यू टाउन में अपनी एक फिल्म की शूटिंग कर रहे थे। शूटिंग के दौरान फिल्म यूनिट वालों और रेस्टोरेंट के स्टाफ के बीच गाड़ी की पार्किंग को लेकर झगड़ा हो गया। इल्जाम है कि इस दौरान चंडीपुर के टीएमसी विधायक सोहम ने रेस्टोरेंट के मालिक की जमकर पिटाई कर दी। इस घटना का एक सीसीटीवी फुटेज वायरल हुआ है, जिसमें सोहम रेस्टोरेंट के मालिक की बेरहमी से पिटाई करते हुए दिखाई दे रहे हैं। उसी मामले में आज सोहम ने सरेंडर कर जमानत की अपील की है। অ্যাকর্ডিংলি এখনো অর্ডার কোনো পাস করেননি, উনি দুটোর পরে অর্ডার পাস করেন। কিন্তু তাহলে বেরিয়ে যাচ্ছে কিভাবে? মানে এতক্ষণ ধরে পিপি উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে আসবেন। ক্যালেন্ডার তো অভিযুক্ত অবভিয়াসলি, হ্যাঁ, ক্যালেন্ডার করে সে এইভাবে বেরিয়ে কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনাকে পিপি অফিসে বসে থাকতেই পারে, তাতে অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে, আসতেই পারবে, অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে, কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না, আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছি যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি। আর অর্ডার বেলেবেল সেকশন অর্ডারটা কি আছে? এখন অর্ডারটা রিজার্ভ আছে, দুটোর পরে দেবেন। অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসতেই পারে, অন্য তার কাজ থাকতে পারে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে, এবং আমরা চার্জে নিয়েছি। যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি বেয়ার করি, এটা আপনার ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য 21 পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে, এবং উনি সেইটি চার্জে আছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি পিপি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছেন, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি কিন্তু ঢুকছেন বারাসাত কোর্টে, এবং যেটা জানা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।